কি করতেছো তোমরা? এটা কি সেই ছেলে মেয়ে? এই ছেলে মেয়ে, এই মেয়ে আমার নামে, আমার নামে সারা দেশ তুমি নষ্ট করে ফেলাইছো। ভাই এই ছেলেটা মেয়ে তো নাকি? হ্যাঁ এই মেয়েটাই নাকি? এই মেয়েটাই। কি হয়েছে? এখানে রোমান্স করতেছো তুমি, কথা বলো, কি করছো তুমি? তোমার কি লাগে বলো? আমার জাস্ট ফ্রেন্ড লাগে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? হ্যাঁ। ও আমার সাথে নাটক কাজ করবে, এইজন্য এখানে আসছি, জি। মানে এই ব্যাপারে কথা বলার জন্য। জি। আপনারা ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখবেন। আমি ক্যামেরা নিয়ে আসছি, বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না, জানি না, ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। এই জন্য আমি সাংবাদিক নিয়ে আসি, সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন, আমি সবাইকে নিয়ে আসছি। এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরে আছে, ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে। আর আপনি তাকে আসছেন স্টুডিওর মধ্যে ওঠেন, এই মেয়ে তুমি মাথা গোলাচ্ছ কেন? মাথা ভেসে সামনে নিয়ে আসো। যদি ওর অপরাধ থাকে, আমার তো এখানে কোনো অপরাধ নেই। ওর সাথে আপনার অপরাধ ঠিক আছে, সে যদি ভালো মেয়েও থাকে সেখানে কেন আসবে? আর আমার নামে কেন মিথ্যা তোমার কেন ছড়াইলো? প্রিয় বন্ধুরা, দেশবাসী দেখতেছেন। আচ্ছা ভাই, জি। এই মেয়ে তো সেই মেয়েটা নাকি? এই একই মেয়ে, একে আপনারা দেখেন এই ভালো। মেয়ে বলতে কি এই মেয়ে তো নাকি? এই মেয়ে, এই মেয়ে। বলছো একই মেয়ে মানে কি? এই মেয়ে। আচ্ছা এই মেয়ে সেই মেয়েটা। জি, এই সেই মেয়ে। আপনারা কি বলছো আপনারা কি? সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে 6 মাসের সম্পর্ক ছিল। হ্যাঁ। আসলে এই মেয়েটাকে আমি চিনিও না। তাকে তো চিনেন না? হ্যাঁ, তাকে চিনি না, কিন্তু তাকে আজকে আমি খবর পাইছি ভিডিওতে, ফেসবুকে দেখে যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি। শনাক্ত করার পরে আজকে জানছি এখানে সে আসছে। আমি আপনাদেরকে ডাকাইয়া তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন মেয়েকে জিজ্ঞেস করেন, মেয়েকে আপনাকে চিনে কিনা? তুমি আমাকে চিনো? হ্যাঁ, আপনাকে আমি চিনি ভাইয়া। হ্যাঁ, কিভাবে চিনো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নাই। তা তুমি যে আমার এই মিথ্যা তহমত গুলো দেয়, তুমি বসো। হ্যাঁ, তুমি বসো, বসো, এখানে বসো, বসো। কোথায় যাবা? কোথায় যেতে পারবে না। এখানে কোনো ইয়ে নাই, আপনাদের যেতে পারবে না। বিষয় আমি যাই। সে যেতে পারবে না। দোষ নাই, এটা তাকে আপনি বসেন, আপনি বসেন। এই সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন? আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায়, দেশবাসীর কাছে। তো এই দেশে আমার একটু কথা শুনেন। জি বলেন। আমার তো এখানে কোনো অপরাধ নেই, যেমন কি ক্যামেরাতে ভিডিও হচ্ছে, এটা আমার জন্য খুব প্রবলেম হবে, বুঝছেন? আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, খুব আর সমস্যা। আপনি প্রবলেম দেখেন ভাই, আমার কালার বানায় এই মেয়েটাকে? আপনি মেয়েটা এই মেয়েটাকে? ভাই আপনি বুঝতেছেন না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আমার কথাকে বলছেন। কাজ করি। মেয়েটা কি করছে আপনি জানেন? সারা দেশের মধ্যে আমার কালার বানায় ফেলাচ্ছে। ঠিক আছে, আচ্ছা মেয়েটা বলছে আপনাকে সে চিনে। চিনে। তার মানে মেয়েটা আপনাকে চিনে। জি। আপনি তাকে চিনেন না। আমি তাহলে চিনি না। কাহিনী কি? আপনারা কাহিনী ওয়াজ মাহফিল দেখা হয়তো ভিডিও দেখছে, যে কোনো ক্রাইম। হ্যাঁ। আবু তো আদনান হুজুরকে নিয়ে তো দেখছেন, মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত, হ্যাঁ। যাতে করে এক ধরনের চক্র স্কুল যেটাকে বলা হয়, আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কাহারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। আচ্ছা কেন সেই কাজগুলো করলো আপনারা জিজ্ঞেস করেন। এই আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, আপনি চিনেন? হ্যাঁ? মাহফিলে দেখছিলাম তাকে। দেখছেন মাহফিলে? ওনাকে নিয়ে কি করছেন? ওনাকে নিয়ে কি করছেন? কি করছেন? ওনাকে নিয়ে আমি আর ভিডিও বলেন আপনি কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি, অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করা মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াইছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই তো কাজগুলো আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন, আমি সবার কাছে মাফ মানে মাপ চাইছি, পড়ানো আমার ভুল হয়েছে। আপনি শুনেন। কিসের মাপ তোমার? আপনি মাপ তোমার কিসের মাপ? আর এই ছেলেকে এই ছেলেকে? তোমার বাসা কোথায়? আমার বাসা তোমার বাসা কোথায় বলো, তুমি কোথা থেকে আসছো? আর তার সাথে কি